স্বাগত জানাচ্ছি দ্য ক্রিকেট শোতে। এবারে ফ্রি হিট সেগমেন্টে আপনার প্রশ্ন এবং মন্তব্য নিয়ে কথা বলার সময় এসেছে। প্রথম যে কমেন্টটা আজকে করেছেন আব্দুল আলিম, তিনি বলছেন মুস্তাফিজের সঙ্গে কোনো জুটিতে আপনি কোন জুটিকে আপনি টি-20-এর জন্য বেছে নেবেন? একটু কমেন্টটা পড়তে পারা হোক। তাসকিন সাকিব, তাসকিন শরীফুল, শরীফুল সাকিব, মানে কোন তিনজন বোলিং করবেন? কোন তিনজন বোলিং করবেন? এখান থেকে মুস্তাফিজের সাথে একটা জুটি আপনাকে বেছে নিতে হবে। ওকে, শরীফুল, কঠিন তানজিম প্রশ্ন সাকিব, মনে হচ্ছে। হ্যাঁ, শরীফুল তাসকিন, শরীফুল তাসকিন। শরীফুল তাসকিন। আমি ঘুরে ফিরে খেলাতে চাই। আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ব্যাপারটা তো এখন অনেক প্রমিনেন্ট। নাহিদ রানাকে খেলানো যায়, নাহিদ রানাকেও খেলানো যায়, সেখানে আরো হাসান অনেক মাহমুদকে অপশনস খেলানো আসতে যায়। পারে। আমি হয়তোবা এখান থেকে তাসকিন শরীফুলকে বেছে নেব। আপনার সঙ্গে আমার মিলেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরের কমেন্টে মাইমুনা করিম, ধরুন আপনারা একজন ব্যাটিং এবং অন্যজন বোলিং কোচ হলেন। ওকে, আপনাদের অধীনে ভালো খেলে সেই বছর বাংলাদেশ দল বিশ্বকাপ জিতলো। এত তাড়াতাড়ি সফল কোচ হতে পেরে অনুভূতিটা কেমন হবে? আচ্ছা, আপনি ব্যাটিং কোচ হবেন না বোলিং কোচ হবেন আগে বলুন। ব্যাটিং কোচই হলাম। আচ্ছা, আমি বোলিং কোচ। ওকে, তাহলে ম্যাচ যদি বিশ্বকাপ জিতি, ধরেন আপনি ব্যাটিং কোচ, আমি বোলিং কোচ, তাইলে আসলে আমার জন্যই বিশ্বকাপটা জিততেছে, কারণ বোলাররাই আসলে আপনাকে ট্রফি এনে দিবে। আর খেলাটা কোথায় হচ্ছে তা নির্ভর করবে না। মানে না, আপনি যদি ব্যাটিং উইকেটে খেলেন তাহলে বোলারদের কন্ট্রিবিউশন আরো বেশি। ধরুন ইউএসএ তে ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমার, হ্যাঁ, ইউএস এর মতো নাসাউ কাউন্টিতে আপনি সমস্ত ক্রেডিট বোলারদের দিয়ে দেবেন। সমস্ত ক্রেডিট বোলারদের দিতে হবে, কারণ বোলারদেরকে, হ্যাঁ, আপনার পেস বোলিং অ্যাটাক হতে হবে। ক্রিকেট রানের খেলা, ক্রেডিট ব্যাটারদেরই যাবে, ব্যাটিং কোচ সমস্ত ক্রেডিট পাবে। এই জায়গায় আপনার সঙ্গে মিলল না ব্যাপারটা, ঠিক আছে? ঠিক আছে। পরের কমেন্ট মোহাম্মদ জুবায়ের, তিনি বলছেন এ দলের, এটা হলো একটা গাছে কাঁঠাল গোফে তেল টাইপের কথা হলো আর কি। যাই হোক, মোহাম্মদ জুবায়ের তিনি বলছেন এ দলের বিদেশ সফর কি বাংলাদেশ জাতীয় দলের ব্যাকআপ তৈরি করতে যথেষ্ট, নাকি এখানেও আমরা শুধু অভিজ্ঞতা নিয়ে ফেলবো? অভিজ্ঞতা দরকারি, মানে একটা ব্যাকআপ যদি আপনি তৈরি করতে চান, এক্সপিরিয়েন্স ইজ কি, তার সঙ্গে আপনার এক্সেলেন্স, আপনার ট্যালেন্ট বিবেচনা করা। অস্ট্রেলিয়ার মতো জায়গায় আপনি খেলার অপরচুনিটি পাচ্ছেন, এটি তো অনেক। ন্যাশনাল টিমই তো হরহামেশা অস্ট্রেলিয়ায় যাচ্ছে না। মানে ন্যাশনাল টিম লাস্ট বায়োলেটারাল সিরিজ অস্ট্রেলিয়াতে খেলেছে 2008 সালে, টেস্ট খেলেছে 2003 সালে, এরপর 2015 ওয়ার্ল্ড কাপ, 50 ওভার ওয়ার্ল্ড কাপ, আর 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ। সো এই ইয়াংস্টাররা যদি অস্ট্রেলিয়ার মতো জায়গায় যান, সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, এবং আই এম শিওর ওখানকার একাডেমি টিমগুলো যথেষ্ট কেপেবল, মানে ফেলনা টিম নয়। সো অবশ্যই এক্সপিরিয়েন্সটা কাজের। এবং এই জায়গায় তো ধরেন সোহান গেছেন, Right. নাইম শেখ গেছেন, যারা আসলে পরিকল্পনা আছেন, ইয়াসের রাব্বি, আফিফ, আবার ওই যে বোলিংয়ে ধরলে মুশফিক, তোফায়েল, হাসান মাহমুদেরও যাওয়ার কথা ছিল। ফলে সব মিলিয়ে একটা আছেই। নিশ্চয়ই। পরে কমেন্টে যে জয়, তিনি বলছেন ট্যালেন্টের খনি কিন্তু খোরার লোক নেই। দারুণ কমেন্ট। বয়সভিত্তিক ও এ দল মিলিয়ে ট্যালেন্ট আসছে ঠিকই, কিন্তু সেগুলো জাতীয় দলের রূপ দিতে গেলে যে সিস্টেম লাগবে সেটা কি আদৌ তৈরি হচ্ছে? অ্যাবসলিউটলি কারেক্ট। যেটা নিয়ে আমরা আসলে বলছিলাম যে ট্যালেন্ট অনেক বাংলাদেশে, সেটা আমাদের এইজ টিমগুলো দেখলে বোঝা যায়। আমরা এইজ লেভেলে ক্রিকেট খেললে তখন আসলে যখন ট্যালেন্টের বিপক্ষে আমরা খেলি, সেই জায়গায় কিন্তু আমরা অনেকখানি এগিয়ে থাকি। কিন্তু এরপর যখন সেটাকে পলিশ করার ব্যাপার আসে, সেটাকে নার্সিং করে একেবারে ম্যাচিওর করার ব্যাপার আসে, তখন আমরা পিছিয়ে যাই। আমাদের সেই ট্যালেন্টগুলোকে ওই এক তো খোঁজার লোকের কথা তিনি বলেছেন, প্লাস আমি বলবো যে পলিশ করার লোকের অভাব গোল্ড আছে, জুয়েলারি তৈরি হচ্ছে না। এক্স্যাক্টলি, সেটাকে যে শিল্প দেখিয়ে আপনি সেটাকে একটা আর্ট পিস হিসেবে তৈরি করবেন, সেই লোকটা নাই। উনি যেটা বলেছেন সিস্টেম লাগবে, সেটা তৈরি আছে কিনা আদৌ, এই জায়গায় আমার কাছে মনে হয় সিস্টেম তৈরি হচ্ছে। সিস্টেম তৈরি হবার প্রসেসটা স্লো, বাট মানে এমন নয় যে সিস্টেম একেবারেই নেই, সেই জায়গায় আমার মনে হয় না। পরের কমেন্টে যাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনি বলছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা দল কি তাহলে অনূর্ধ্ব-19 দল? কারণ এরাই যেন সব জায়গায় অপ্রতিরোধ থাকে। হ্যাঁ, অ্যাচিভমেন্ট বিবেচনায় তো আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, আমাদের ওয়ার্ল্ড কাপ আছে আন্ডার-19 টিমের। সো সেদিক থেকে হয়তো উনি ঠিকই বলেছেন। পরের কমেন্ট হায়দার আলী ভুইয়া ফাদ বলছেন মিরপুরের উইকেটের পাশে পুঁইশাকের বিষয়টাকে কিভাবে ভালোভাবে দেখছে। একটা কৃষি প্রধান দেশ, আমাদের পুঁইশাক থাকবে, লাল শাক থাকবে, লাউ। আমাদের চিটাগাং স্টেডিয়ামেও কিন্তু স্টেডিয়ামের বাইরে অনেক আমরা এখানে জাতীয় স্টেডিয়ামেও দেখেছি যে প্রচুর সেটা থাকতে পারে। আমার যদি উইকেট ভালো হয়, তারপরে যদি আপনি মানে গাছ তো লাগাতেই পারেন, কোনো সমস্যা সেটা হতে পারে। কিন্তু উইকেট যে ভালো হওয়ার ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হওয়া আসলে আমাদের জন্য খুব বেশি জরুরি। আমরা যেন ভালো উইকেটে খেলতে পারি, যেটা আমরা বারবার বলছি যে এইচ টিম থেকে আমরা ভালো প্লেয়ার পাচ্ছি না,
তারা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে এসে পারফর্ম করে, সেটার একটা কারণ হয়তো বা ভালো উইকেটে তারা খেলার সুযোগ খুব বেশি পান না। সারা বছর হয়তো বা নর্মাল উইকেটে খেলেন, স্লো উইকেটে খেলেন, এরপর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হয় তাদের গিয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, নিউজিল্যান্ডে, ফলে তারা কোপ আপ করতে পারেন না। সেই জায়গাটাতে যদি উন্নতি হয় তাহলে হয়তো বা বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে, সাথে সাথে সিস্টেমের ডেভেলপমেন্টও আমরা নিশ্চয়ই চাইবো। এইসব চাওয়ার গল্প আমরা রোজ করতেই থাকবো যতদিন না পর্যন্ত আমরা না পাই, এবং সেই সব গল্প শুনতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়, দেখতে হবে ক্রিকেট শো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বুধবার আমরা আবার হাজির হয়ে যাব দ্য ক্রিকেট শো নিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.